থেকে ঢুকে কথা বলার আর সময় নাই। আমি আবারও বলবো যে এই গোলাপি যেটা আছে এই গোলাপিটাকে আমার সব জায়গায় পৌঁছে দিতে হবে। গোলাপিকে এখন বাড়ি বাড়ি ছড়িয়ে যেতে হবে। গাছের তলায় গোলাপি ব্যানার থাকবে, স্কুলে গোলাপি ব্যানার থাকবে, হাটে বাজারে গোলাপি ব্যানার থাকবে। আর মানুষ এসে জিজ্ঞেস করবে গোলাপিটা কেন, তখন আপনি বলবেন যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা প্রতীক। আমি যদি সবার কাছে পৌঁছে না দেই কোনো লাভ নাই। আমি প্রেস ক্লাবে বসে এই হাবিবুল্লাহ ভাই কবে থেকে কত কিছু করছেন, আমাদের ইনসিডেন্স প্রেভালেন্স কমেছে? কমেনি। আজকে টিকা কেন দেওয়া হয় মায়ের বাচ্চাকে? আগে যখন আমরা প্রথম ক্যারিয়ার শুরু করি টিকার কথা বললে মা বাচ্চাকে নিয়ে খাটের তলে লুকায় যেত, বাথরুমে দরজা বন্ধ করে দিত। আজকে 42 দিন পার হতে না হতে মা বাচ্চাদের কোলে নিয়ে কোন টিকা দেন, হাসপাতালে যায় বসে থাকে। এই প্রিভেনশনটার ভ্যালুটা জানতে হবে, মানুষকে জানাতে হবে। আরেকটা জিনিস হলো কিছু রোগ আছে যেটা স্টিগমাটাইজ। আমার ক্যান্সার হয়েছে, আমিও হয়তো লুকায় রাখি। এই যে লুকিয়ে রাখার যে প্রবণতা, কারণ এটাকে এখনো আমরা দোষ মনে করি ওই মহিলার দোষ, বা ওই মহিলা খারাপ, বা ওই পরিবার খারাপ। ইট ইজ এ স্টিগমাটাইজড একটা স্টিগমা থেকে যদি বের করে না আনি তাহলে হবে না। সে লুকিয়ে রাখবে লুকিয়ে রাখবে লুকিয়ে রাখবে, বাড়তে বাড়তে এমন জায়গায় হবে ব্রেস্টের মধ্যে একেবারে ফুলকপির মতো হয়ে যাবে, তখন সে কিছু করার থাকবে। সুতরাং আমি একেবারে নেগেট কথা বলছি, কেন আজকে থেকে ঢুকে কথা বলার আর সময় নেই। আমার এখানে ডক্টর জাকির বসে আছে। আমাদের দেশে এখনো 18,000 কমিউনিটি ক্লিনিক আছে। আমি বারবারই এই কথা বলবো, যতবার তাকে দেখবো এবং যতবার আর কাউকে দেখবো। এই কমিউনিটি ক্লিনিকের হিসাব ছিল যে প্রতি 6,000 বাড়িতে একটা করে কমিউনিটি ক্লিনিক। এটা যদি 10,000ও আমরা করে দিই, তারপরেও এই 10,000 বাড়ির মানুষকে যদি কমিউনিটি ক্লিনিকের মানুষ জানায় যে ব্রেস্ট অ্যাওয়ারনেসের ব্যাপারটা, তাহলেও কিন্তু ওই বাড়ির নারীরা, ওই বাড়ির পুরুষরা, ওই বাড়ির লোকজন জানতে পারবে। আরেকটা যেটা আমাদের বলতে হবে, আমরা এখানেও করব, কিন্তু প্রত্যেকটা স্কুলে কলেজে প্রত্যেকটা জায়গায় করতে হবে। কারণ ইয়াং পিপলকে যদি আমি না জানাই, তাহলে তাদের যে প্রবীণ যে পরবর্তী প্রজন্ম আছে, মাকে কেমন করে বলবে? মাকে জোর করে নিয়ে যেতে হবে, চলো আমি দেখাই নিয়ে আসি, কি নিজেকে সে দেখলো। এই যে পুরো বাড়িটাকে অ্যাওয়্যার করলে তার মার সেবার জন্য, বাবার সেবার জন্য সে ব্যবস্থা করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা ওই ট্রেডিশনাল পথে চলবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আবারও বলবো যে এই গোলাপি যেটা আছে এই গোলাপিটাকে আমার সব জায়গায় পৌঁছে দিতে হবে। এটা আমার সিম্বল। আমরা ডিজিটাল প্রিন্ট করতে গিয়ে কত খরচ পড়ে বলেন তো? এগুলা করতে পার স্কয়ার ফিট এখন কমে গেছে, আমরা 13 টাকা করে করি। 13 টাকা পার স্কয়ার ফিট। আমাদের অনেক আর্টিস্ট আছে, কাপড়ের উপরে সুন্দর করে চটের উপরে আর্ট করতে পারেন, ওরা বসে আছে, আজকে ওদের হাত বিকল হয়ে গেছে। আমরা গ্রাম দেশে যদি এদেরকে দিয়ে বলি যে গোলাপি তুমি রং করো চট নিয়ে, এবং গোলাপি রঙের, আমি ভাইয়ের দিকে তাকাচ্ছি, ইউ আর অ্যান ইনোভেটর, গোলাপি রং করে দাও আগে, তারপরে তুমি লেখো ব্রেস্ট ক্যান্সারের কথা। এইগুলো জিনিস ইনোভেট করতে হবে, লো কস্ট করতে হবে, মানুষের ভিতরে ঢুকে যেতে হবে। আপনি যে দিনাজপুর থেকে এসেছেন খুশি যান, আমি রংপুরের মেয়ে, আমি আসবো আপনার দিনাজপুরের ওখানে আসবো। আমি সিডিএর জিন্না ভাইকে অনেক কাছ থেকে জানি। তো সুতরাং আমাদের যেখানে যারা নিজের ছোটবেলার স্কুলে চলে যান, নিজের কলেজে চলে যান, গিয়ে বলেন যে আমি এটার উপরে বক্তৃতা দিতে চাই, এটার উপরে কথা বলতে চাই, এটাকে আমি 5,000 টাকা দিলাম, আপনি ব্যানার বানায়া আপনি আশেপাশে সব জায়গায় দিয়ে দেন। 5,000 টাকা আমাদের জন্য কিছু না, কিন্তু আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটি আছে। আমি এর থেকে বেশি, আমি টেকনিক্যাল কথা আর বলবো না। এখনো যেটা ইনসিডেন্স আছে সেটা 4,000 নারীর মধ্যে একজনের ক্যান্সার হচ্ছে, হয়তো আরো বেশি হয়, আমরা এখনো জানি না। এর মধ্যে অর্ধেকের বেশি মরে যাচ্ছে। যে দেশ যত হেলথ সিস্টেম বেটার, তার মৃত্যুটা সেই পরিমাণে ইনসিডেন্স প্রেভালেন্স থেকে কম, প্রেভালেন্সটা কমে আসে, প্রেভালেন্স বাড়ে, মৃত্যু কমে আসে, আর ইনসিডেন্সটা আমরা তাড়াতাড়ি ধরতে পারি। তাতে কি হচ্ছে, কোয়ালিটি অফ লাইফটা বাড়ে। তো অনেকগুলো জিনিস আছে, আমরা সবাই যদি একটা করেও বলি যে না আমি আজকে এই কাজটা করবো, যে আমার গ্রামের লোককে আমি এটা করবো, এই ব্যানারের আপনি এটা নিয়ে যান, সিম্বলটা নিয়ে যান এবং কিছু করে আপনি বিতরণ করেন। হাটে চলে যান, আমরা কি করি হাটের মধ্যে ব্যানারটা টাঙিয়ে, আচ্ছা আমরা রক্ত দেখে দিব, আপনার এটা দেখে দিব, এটা দেখে দিব, আচ্ছা আমরা বক্তৃতা দিব, করার কিন্তু অনেক কিছু আছে।
এবং আমাদের জনগণের কাছে পৌঁছাতে হবে। হাসপাতালে তো আপনি পাবেন, আমি হাসপাতালের কথা একটু এখানে আমাদের এক্স ডিজি মহোদয় নাই বোধহয়, আপনি হাসপাতালে যাবেন কিছু করতে, বলবেন যে রাস্তার ওই পারে যান। জাকির সাহেব ঠিক বলছে, রাস্তার এই পারে, হাসপাতালের ভিতরে নাই, যন্ত্র কাজ করে না, ব্লাড যন্ত্র কাজ করে না, তো রাস্তার ওই পারে গেলে সবকিছু কাজ করে, খালি টাকা একটু লাগে বেশি। তো এই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে, না হলে আমাদের মানুষ আমার হাসপাতালে আসবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর না হলে মরবে।